আমরা মা ছেলেরা আজকে আসছি চিড়িয়াখানায়। আমরা বাঘের খাঁচা ঠিক পাশেই আছি এই মুহূর্তে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু, যে আমরা মানে যা দেখতেছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাত্র। আশা করি আপনাদের পুরোটা ভিডিও ভালো লাগবে। পুরোটা ভিডিও জুড়ে আপনারা দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা শুধু একটা ভ্রমণের না, আজকের ভিডিওটা একটা অনুভূতির, একটা সম্পর্কের। মা আর আমার ছোট একটা দিনের গল্প। সকালের হালকা ঠান্ডা বাতাস, সূর্য আলোটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আমি আর মা দুজন বের হয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি মেট্রো রেলে করে চিড়িয়াখানায়। মা আগে কখনো মেট্রো রেলে ওঠেনি। তার চোখে ছিল কৌতূহল, একটু ভয় আর অনেকটা আনন্দ। মা বলল, বাবা, এত উঁচু দিয়ে ট্রেন যায় নাকি? আমি হেসে বললাম, হ্যাঁ মা, এটা এখন আমাদের শহরের গর্ব। মেট্রো রেলে উঠতেই মা জানালার পাশে বসে বাহিরে তাকিয়েছিল। তার চোখে তখন একটা শিশুর মতো বিস্ময়, যেন অনেকদিন পর সে আবার নতুন কিছু দেখছে। আমি চুপচাপ মায়ের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এই মানুষটাই আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে। আজ আমি তাকে নতুন পৃথিবী দেখাচ্ছি। মেট্রো রেলটা যখন শহরের উপর দিয়ে ছুটছিল, মা বলল, দেখ কত সুন্দর লাগছে উপর থেকে। তার কণ্ঠে ছিল হাসি, আনন্দ, যেটা কোনো দামি জিনিসই পাওয়া যায় না। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানা গেট দিয়ে ঢুকতেই চারপাশে পাখির ডাক, মানুষের ভিড় আর এক অন্যরকম পরিবেশ। আজ যেন আমার ছোট হয়ে গেল। একটা হরিণ দেখে বলল, এটা তো বইয়ে দেখতে। একটা বানর দেখে হেসে উঠলো, দেখ ঠিক তোর মতো দুষ্ট। আমি হাসলাম, কিন্তু ভেতরে কোথাও একটা অনুভূতি কাজ করছিল। আমার ধীরে ধীরে সব জায়গায় দেখলাম সিংহ, বাঘ, হাতি। মা প্রতিটা প্রাণী দেখেই গল্প করছিল, যেন সে আগেই তাদের চেনে। মাঝে মাঝে আমার হাতটা শক্ত করে ধরে রাখছিল, যেন ভিড়ের মধ্যে আমাকে হারিয়ে ফেলবে। আমি তখন বুঝলাম, আমরা যত বড় হই না কেন, মায়ের কাছে আমরা সেই ছোট বাচ্চাই থাকি। চিড়িয়াখানা ঘুরে আমরা একটু ক্লান্ত হয়ে পড়লাম। তখন মা বলল, চল বসে কিছু খাই। তখন আমরা বসে বসে গল্প করতে করতে বাদাম খাচ্ছিলাম। মা পুরোনো দিনে গল্প বলছিল, কিভাবে কষ্ট করে আমাদের বড় করেছে, কিভাবে নিজের ইচ্ছাগুলো ত্যাগ করে। চুপচাপ শুনছিলাম। মনে হচ্ছিল, এই মানুষটার জন্য কি আমরা কিছু করেছি? একটা দিন, একটা ছোট ঘুরতে যাওয়া, এতটুকু কি যথেষ্ট? হয়তো না, কিন্তু শুরু তো করা যায়। বিকেলের দিকে আমরা মেট্রো রেলে করে ফিরে আসছিলাম। তখন মা ক্লান্ত, তার চোখে ছিল এক তৃপ্তির হাসি। সে বলল, আজকে অনেক ভালো লেগেছে বাবা, অনেকদিন পর এমন একটা দিন পেলাম। আমি কিছু বলিনি, শুধু মনে মনে ভাবছিলাম, আমরা জীবনে কত কিছু নিয়েই ব্যস্ত থাকি, যাদের জন্য সবকিছু, তাদের সাথে সময় কাটাতে ভুলে যাই। মায়ের সাথে একটা দিন হয়তো খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলো একদিন সবচেয়ে বেশি মনে পড়ে। আজকের এই ছোট ভ্রমণটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, সুখ মানে বড় কিছু না, সুখ মানে প্রিয় মানুষের সাথে ছোট ছোট মুহূর্ত। তাই বন্ধুরা, আপনারাও সময়কার একদিন আপনার মা বাবাকে নিয়ে বের হয়ে পড়ুন। হয়তো কাছের কোথাও, হয়তো খুব বড় কিছু না, কিন্তু বিশ্বাস করুন, সেই দিনটা তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে হয়ে থাকে। আর আপনার জন্য শেষে একটা কথা বলি, মা শব্দটা খুব ছোট, কিন্তু এর ভিতর পুরোটা পৃথিবী লুকিয়ে থাকে। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমি বললাম, মা, আজকে তোমাকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো। মা অবাক হয়ে বলল, কি? আমি হেসে বললাম, ভাইরাল সিমিয়াপুর কেক। আমরা গেলাম সেই দোকানে। সেখানে সবাই বলছে এই কেক নাকি খুবই মজা। মা প্রথমে একটু দ্বিধা করছিল, এইসব আধুনিক জিনিস আমার ভালো লাগে না বাবা। আমি বললাম, একবার ট্রাই করেই দেখো, ভালো না লাগলে খাওয়া দরকার নেই। শেষ পর্যন্ত মা এক টুকরো কেক মুখে নিল, আর তারপর তার চোখ বড় হয়ে গেল। সে হাসতে হাসতে বলল, ওরে বাবা, এত মজা! আমি তখন মায়ের সেই হাসিটা দেখছিলাম। একটা সাধারণ কেক, কিন্তু সেই মুহূর্তটা আমার জীবনে অসাধারণ হয়ে গেল। আপনারা শেষ কবে মায়ের সাথে ঘুরতে গিয়েছেন? কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আবার।